তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে। তো এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের মাঝে চলে যায়। এখন কথা হচ্ছে, ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা কমেন্ট করেছেন, ভাই বর্তমানে কি দুবাই ভিসা চালু রয়েছে কিনা। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই এই মুহূর্তে নতুনদের জন্য কোন প্রকার দুবাই ভিসা হচ্ছে না। আগে কিন্তু টুরিস্ট ভিসা চালু ছিল। তো টুরিস্ট ভিসা করতে গেলেও কিন্তু এখন বর্তমানে নানান রকম ডকুমেন্ট শো করতে হচ্ছে। আপনারা দেখে গেছে অনেক পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু টুরিস্ট ভিসাও কিন্তু ওইরকম অ্যাভেলেবেল নাই। তো এই মুহূর্তে যারা আপনারা দুবাই ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসায় যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে কিন্তু ভিসা বন্ধ রয়েছে। আর যারা বর্তমানে দুবাই কর্মরত অবস্থান রয়েছেন, অনেকে আপনারা কমেন্ট করেছেন। শাকিল ভাই কমেন্ট করেছে, ভাই এই মুহূর্তে অনেক দিন তো হয়ে গেল ভাই, কোনোভাবেই তো ভিসা লাগাতে পারছি না। যদি ট্রান্সফার না করতে পারি তাহলে তো ভাই একদম রাস্তায় পড়ে থাকতে হবে। আসলে ভাই এই মুহূর্তে যারা ভিসা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছেন বা এই মুহূর্তে যদি কষ্ট হয় তাও এই মুহূর্তে ভিসা ট্রান্সফার করবেন না। যারা ভিসা ট্রান্সফার করেছে তারা কোনোভাবে নতুন করে ভিসা লাগাতে পারছে না, বরঞ্চ তারা অবৈধ হয়ে যাচ্ছে। দিনের পর দিন তাদের কষ্টের আসলে শেষ নাই। তারা এখন এমন একটা বেকায়দায় পড়ে গেছে, তারা যদি ভিসা লাগাতে পারে তাহলে কিন্তু তারা অবৈধ হয়ে যাবে। এবং কি যদি আপনারা জানেন যে পুলিশে যদি গ্রেফতার করে সেক্ষেত্রে কিন্তু তাদের ফাইন হবে। ফাইন হওয়ার পর তারা কিন্তু এখানে পাসপোর্টে যদি লাল সিল পড়ে যায় তাহলে কিন্তু নেক্সট টাইম আর তারাও কিন্তু প্রবেশ করতে পারবে না। আর যদি দেখা গেছে ভিসা যেহেতু ট্রান্সফার করে ফেলেছে, এখন এই মুহূর্তে তারা কোনোভাবে নতুন করে ভিসা লাগাতে পারছে না। এখন তারা যদি দেখা গেছে নতুন করে কোনো কোম্পানির সাথে চুক্তি করে বা লাগাতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে পরবর্তীতে ছুটিতে কিন্তু বাংলাদেশে এসে পরবর্তীতে যখন অ্যাভেলেবেল হবে তখনও কিন্তু যেতে পারবে। কিন্তু যদি ভিসা না লাগাতে পারে, পর্যায়ক্রমে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু তারা অবৈধ হয়ে যাবে। তখন কিন্তু দেখা গেছে মানে না পারবে বাংলাদেশে আসতে, না পারবে ওইখানে কাজ করতে। তো ওইখানে যদি পালিয়ে কাজ করতে যায় সেক্ষেত্রে আপনারা জানেন যে অবৈধ হয়ে যাবে। তো অবৈধ হওয়ার পরে যদি পুলিশে ধরে তাহলে তো বুঝতে পারতেছেন বড় অঙ্কের একটা ফাইন হবে, এবং কি বাংলাদেশে পাঠিয়ে দিলে নেক্সট টাইম আর তারা প্রবেশ করতে পারবে না। আমি আপনাদেরকে বলবো, যারা বর্তমানে চিন্তা করছেন যে আপনার ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, আপনি চাইলে সরাসরি বাংলাদেশের ছুটিতে আসতে পারেন। ছুটিতে আসলে পরবর্তীতে দেখা গেছে আপনি ওইখানে কাগজ জমা দিয়ে আসেন। জমা দিয়ে আসলে পরবর্তীতে ভিসা ট্রান্সফার চালু হয়ে গেলে তখন আপনি আবার ছুটি শেষ করে আপনি আবার যান, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। এখন অবৈধ হয়ে গেলে একবার, পরবর্তীতে কিন্তু আর আপনি প্রবেশ করতে পারবেন না, এটা আপনারা ভালো করে জানেন। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোন আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।